পৃথিবীতে এমন অনেক শহর রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কিছুটা সীমিত। কিছু শহর রয়েছে যেখানে হাজার বছরের ইতিহাস লুকিয়ে রাখা হয়েছে, আবার কিছু শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রাকৃতিক শক্তির কাছে। আবার এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রবেশ সংরক্ষণ আইন ও প্রত্নতত্ত্ব নিদর্শনের সংরক্ষণের জন্য সেখানে সীমিত করা হয়েছে। তো এমন 10টি শহরের গল্প আমরা আজকে জানবো। তবে তার আগে একটি বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার যে প্রবেশাধিকার নিষিদ্ধ বলতে কি বোঝায়। আসলে সেখানে প্রবেশাধিকার আইন, সংরক্ষণ আইন ও প্রত্নতত্ত্ব নিদর্শনের যে আইন এবং নিরাপত্তাজনিত আইনের কারণে সেখানে প্রবেশ কিছুটা সীমিত করা হয়েছে, এটাই আর কি বোঝায় আর কি। তাহলে শুরু করা যাক। 10 নম্বর থেকে যদি বলি, 10 নম্বর নর্থ ব্রাদার আইল্যান্ড। এই নর্থ ব্রাদার আইল্যান্ড নিউ ইয়র্ক দ্বীপের খুব কাছেই নর্থ ব্রাদার আইল্যান্ড। এই দ্বীপটি একসময় সংক্রামক রোগীদের জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার হতো। এখানে হাসপাতাল তৈরি হয়েছিল। এখানে গুটি বসন্ত, ডায়রিয়া রোগের চিকিৎসা করা হতো। বহু রোগী এখানে এসে চিকিৎসা নিত। এক সময় এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় এবং এই দ্বীপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। হাসপাতালগুলো ভেঙে যায়, যার ফলে গাছগাছালি এই হাসপাতালটিকে গ্রাস করে নেয়। এটা এখন পাখিদের অভয়ারণ্য। অনেক সময় শোনা যায় এখানে নাকি রাতের বেলা অনেক শব্দ শোনা যায়। আসলেই এটা একটি কিংবদন্তি হিসেবে শোনা যায়, আসলে বাস্তব প্রমাণ এখনও নেই। এই নর্থ ব্রাদার আইল্যান্ডটি এখন রহস্যময় ভূতের স্থান হিসেবেই পরিচিত আছে। এই দ্বীপটি এখন পরিত্যক্ত। নাম্বার 9, শাওলিনের সীমিত প্রবেশ এলাকা। চীনের শাওলিন মন্দিরের নাম সবাই শুনেছেন। এখান থেকেই বিখ্যাত শাওলিন কুংফুর জন্ম। কিন্তু অনেকেই জানেন না মন্দিরের কিছু প্রশিক্ষণ এলাকা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। এখানে সন্ন্যাসীরা বছরের পর বছর কঠোর অনুশীলন করেন। ধ্যান, আত্মনিয়ন্ত্রণ, যুদ্ধ কৌশল এবং সুশৃঙ্খলার মাধ্যমে তারা নিজেদের গড়ে তোলেন। ঐতিহ্য ও নিরাপত্তার কারণে এসব অংশে বাইরের মানুষের প্রবেশ সীমিত। 8 নম্বর শহরটি যদি বলি, ইতালির পম্পেই শহর। এই ইতালির পম্পেই শহর খ্রিস্টাব্দ 79 সাল। এই পম্পে শহরে ভিসুভিয়াস অগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরণে ফেটে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে ইট, পাথর, বালি, গ্যাসের নিচে চাপা পড়ে সেই শহরটি। তারপর সেই শহরটি চাপা পড়ে যায়, অনেক মানুষ মারা যায়, অনেক দোকানঘর, রাস্তাবাড়ি সব কিছু সেই অগ্নেয়গিরির নিচে চাপা পড়ে। তারপর সেই প্রত্নতাত্ত্বিকরা সেখানে খুঁজে খুঁজে সেই শহর বের করে, সেখানে মানুষের দেহাবশেষ বের করে। তারপর থেকে সেই শহরটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিছু কিছু জায়গায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং কিছু কিছু জায়গায় প্রবেশ সংরক্ষিত। এভাবেই এই শহরটি এখন সংরক্ষণ করা আছে আর কি। নাম্বার 7, শাম্বালা, রহস্যময় গোপন রাজ্য। হিমালয়ের বরফ ঢাকা পর্বতমালার কোথাও নাকি লুকিয়ে আছে এক রহস্যময় রাজ্য শাম্বালা। বৌদ্ধ ধর্মের কিছু প্রাচীন গ্রন্থে শাম্বালার উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে এটি এমন একটি রাজ্য যেখানে জ্ঞানী মানুষ বাস করেন। তারা শান্তি, ন্যায়, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে পৃথিবীকে রক্ষা করেন। শত শত বছর ধরে অসংখ্য অভিযাত্রী, সন্ন্যাসী এবং গবেষক এই শহরের সন্ধানে বেরিয়েছেন। কেউ তিব্বতের পাহাড়ে খুঁজেছেন, কেউ মঙ্গোলিয়ার মরুভূমিতে, আবার কেউ বিশ্বাস করেন এটি মানুষের চোখে দেখা যায় না। অনেকের মতে শাম্বালা কোনো বাস্তব শহর নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রতীক। আবার অন্যদের বিশ্বাস এটি সত্যিই কোথাও লুকিয়ে আছে, তবে সেখানে পৌঁছতে হলে বিশেষ যোগ্যতা বা আধ্যাত্মিক সাধনা প্রয়োজন। আজ পর্যন্ত এর অস্তিত্বের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও শাম্বালা রহস্য আজও মানুষকে আকর্ষণ করে। ধর্মীয় ইতিহাসে সবচেয়ে আলোচিত শহরগুলোর মধ্যে একটি শহর হচ্ছে গুমরা। ইহুদি, খ্রিস্টান এবং ইসলামী ঐতিহ্যে এই শহরের উল্লেখ রয়েছে। বর্ণনা অনুযায়ী গুমরা এবং এর পাশের শহর সোদম নৈতিক অবক্ষয়ের কারণে সম্পূর্ণভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং অনেকে মনে করেন ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
আবার অনেকে মনে করেন এটা ধর্মীয় শিক্ষার অংশ হিসেবে এটা একটা উল্লেখ রয়েছে। তবে যাই হোক, পৃথিবীর ইতিহাসে এই গুমরা শহরটি আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। এটা একটি মানুষের শিক্ষা হিসেবে রয়ে গেছে গুমরা শহর। নাম্বার 5, এলডোরাডো, সোনার শহর। ভাবুন তো, এমন একটি শহর যেখানে রাস্তা, প্রাসাদ, মন্দির সব কিছুই সোনায় মোড়ানো। দক্ষিণ আমেরিকার এই কিংবদন্তি শহরের নাম এলডোরাডো। 16 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা এই শহরের সন্ধানে জঙ্গলের পর জঙ্গল পাড়ি দেন। অনেকে বিশ্বাস করতেন সেখানে অপরিসীম সোনা লুকিয়ে আছে, কিন্তু বছরের পর বছর অনুসন্ধানের পরও এমন কোনো শহরে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। আজ অধিকাংশই ইতিহাসবিদ মনে করেন এলডোরাডোর গল্প সম্ভবত স্থানীয় একটি ধর্মীয় আচার থেকে জন্ম নেওয়া কিংবদন্তি, যা সময়ের সঙ্গে সঙ্গে সোনার শহরের গল্পে পরিণত হয়েছে। আজকে যে 4 নম্বর শহরটির কথা শুনবো তার নাম হচ্ছে অ্যাটলান্টিস। এটি একটি হারিয়ে যাওয়া সভ্যতা। প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো একটি শক্তিশালী দ্বীপ সভ্যতার কথা লিখেছিলেন, যে সভ্যতার নামটি হলো অ্যাটলান্টিস। তার বর্ণনা অনুযায়ী অ্যাটলান্টিস শহরটি অত্যন্ত উন্নত, ধনী এবং শক্তিশালী ছিল, কিন্তু একদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই শহরটি সমুদ্রের পানির নিচে তলিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় রহস্য। আসলে এই অ্যাটলান্টিস কি বাস্তবেই কোনো শহর ছিল, নাকি একটি উপকথা? তাই আজও বিজ্ঞানী, ইতিহাসবিদ ও অভিযাত্রীরা এর অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগর, পৃথিবীর সবখানেই প্রায় এর অস্তিত্ব খোঁজার জন্য বা গবেষণা করা হচ্ছে, কিন্তু এমন কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি এই আটলান্টিক শহরের পক্ষে যে আসলেই এটা কোনো বাস্তব শহর ছিল। তবুও মানুষ খুঁজে বেড়াচ্ছে সেই কল্পনার, মানব সভ্যতার সেই কল্পনার ইতিহাসের সেই গল্পটি। 3 নাম্বার যে শহরটির কথা বলবো সেটা হলো মাচু পিচু শহর, যেটা পেরুতে অবস্থিত। অ্যান্ডিস পর্বতমালার প্রায় 8000 ফুট উচ্চতায় মেঘের মাঝে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর শহর, মাচু পিচু শহর। ধারণা করা হয় এটি 1500 শতকে ইনকা সম্রাট পাচাকুতির আমলে নির্মিত হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো স্প্যানিশ বিজয়ীরা এই শহরের সন্ধানই পায়নি, ফলে শতাব্দীর পর শতাব্দী এটি বাইরের বিশ্বের অজানাই থেকে যায়। 1911 সালে গবেষক হিরাম বিংহাম এই স্থানের আন্তর্জাতিক পরিচিতি বাড়িয়ে তোলেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক এখানে আসতে শুরু করে, কিন্তু অতিরিক্ত পর্যটকের কারণে ঐতিহাসিক স্থাপনাগুলোর ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই বর্তমানে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারেন এবং অনেক অংশ গবেষণা ও সংরক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। মাচু পিচু আমাদের শেখায় কখনো কখনো ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য প্রবেশ সীমিত করাই সবচেয়ে বড় দায়িত্ব। আমি 2 নম্বর যে শহরটির কথা বলবো সেই শহরটির নাম হচ্ছে পেত্রা, যেটা জর্ডানে অবস্থিত। মরুভূমির মাঝখানে গোলাপি রঙের পাহাড় কেটে তৈরি করা হয়েছে এক বিস্ময়কর শহর, যার নাম পেত্রা। প্রায় 2000 বছর আগে নাবাতিয়ানরা এই শহরটি গড়ে তুলেছিল। তারা পাহাড় কেটে প্রাসাদ, সমাধি, মন্দির এবং জল সরবরাহের যে ব্যবস্থা করেছিল, এটা আজও প্রকৌশলীবিদদের বিস্মিত করে। প্রথমে এটা ইন্ডিয়ানা জন সিনেমার মাধ্যমে এই পেত্রার নাম শুনেছিল, তবে এটা বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এর সব গুহা, প্রবেশপথ এবং কিছু এলাকায় ঢোকা সম্পূর্ণ নিষেধ, কারণ এটা সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিকরা এখানে প্রবেশ সীমিত করেছে। আজকে 1 নম্বর যে শহরটির কথা বলবো সেটা হলো নিষিদ্ধ নগরী, যেটা বেইজিংয়ের চীনে অবস্থিত। আমাদের হাতের তালিকায় রয়েছে 1 নম্বর যে শহরটি, সেটা বিখ্যাত ঐতিহাসিক প্রাসাদ নগরী, যেটা নিষিদ্ধ নগরী নামে পরিচিত। প্রায় 5000 বছর ধরে এটা চীনের সম্রাটদের জন্য রাজপ্রাসাদ। এখানে সাধারণ মানুষ তো দূরের কথা, একজন কর্মকর্তাকে প্রবেশ করতে সম্রাটের অনুমতি নিতে হতো। এই রাজপ্রাসাদের কমপ্লেক্সে রয়েছে অসংখ্য ভবন এবং হাজারের বেশি কক্ষ। এটা একসময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, যার ফলে একে নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর বলা হয়।
এটা বর্তমানে জাদুঘর এবং পর্যটন কেন্দ্র। এখানে কিছু এলাকায় সংরক্ষণের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে। তো আজকে আমার হাতে থাকা এই 10টি শহরের গল্প এখানে শেষ হচ্ছে। অবশ্যই এই ইতিহাস কিন্তু শুধু বইয়ের পাতায় থাকে এমন নয়, এটা পাহাড়, ধ্বংসস্তূপ এবং ঐতিহ্যবাহী স্থানের মধ্যেও থাকে। তো কোন শহরটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।